নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে প্ল্যান্টার ফাসাইটিস। দেখুন, প্ল্যান্টার ফাসাইটিস যে শব্দটা, এটা সম্পর্কে প্রায় আপনারা শুনে থাকবেন। প্ল্যান্টার ফাসাইটিস হলো ঠিক আমাদের হিলের সামনেই একটা পায়ের ঠিক আর্চের নিচে ওই জায়গাটা একটা বেড যেটা আমরা বলি, সেই জায়গাটায় যখন একটা ইনফ্লামেশন বা একটা প্রদাহ তৈরি হয় বা একটা জ্বলন তৈরি হয়, একটা ব্যথা হয়। এবং সবথেকে দেখা যায় যে যখন প্রথম আপনি ঘুম থেকে ওঠার আহ, পরেই যখন পা ফেলতে যাচ্ছেন এবং প্রথম কয়েক স্টেপ নিচ্ছেন, তখনই ব্যথাটা খুব বেশি হয়। তখনই কিন্তু এই প্ল্যান্টার ফাসাইটিস টার্মটা আমরা বেশি করে বলে থাকি। এবং এটার অনেক রকম কারণ আছে। কি কি কারণ হতে পারে? এক নম্বর হচ্ছে, যদি আপনার অনেক লং স্ট্যান্ডিং জব থাকে বা লং স্ট্যান্ডিং কোনো অভ্যাস থাকে, আপনি বাড়ির কাজকর্ম করছেন বা অফিসে কোনো কাজ করছেন যেখানে আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, এবং যেখানে আপনার জুতো বা শুয়ের যে মডিফিকেশনটা ঠিক মতো নেই, আপনার যে শুটা আপনি পরছেন সেখানে আর্চ সাপোর্ট নেই, পায়ের যে একটা আর্চ থাকে সেটা সাপোর্ট আপনার হচ্ছে না, যেটার কারণে পুরো বডি ওয়েটটা আপনার ওই আর্চের উপর গিয়ে পড়ছে এবং যেখান থেকে আস্তে আস্তে একটা ইনফ্লামেশন বা পেইন শুরু হয়। দেখুন, এটার কারণে অনেক সময় ক্যালকেনিয়াম স্পারও তৈরি হয়, মানে আমরা ঠিক ক্যালকেনিয়াম বোনটা যে হিলটা আছে ওইখানে একটা এক্সট্রা বোন গ্রোথ যেটা আমরা বলি, এবং যেটা পিন পিন ফোটার মতো একটা ব্যথা হয়, সেটা ওর সাথে কিছুটা জড়িয়ে। কিন্তু এই ব্যথাটার কিছু কিছু যে আহ, দৈনন্দিন জীবনের সাথে জড়িত আমরা যে জিনিসগুলো, সেটার কারণে ব্যথাগুলো বেশি হয়। যেমন এক নম্বর, যদি বডি ওয়েটটা কন্ট্রোলে না থাকে, যদি খুব বেশি ওভার ওয়েট বা ওবেস পেশেন্ট যাদের হয়, তাদের এই আর্চের ওপর প্রেশারটা খুব বেশি পড়ে, যে কারণে এই ব্যথাটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে এবং আম, ব্যথার পরিমাণ এতটাই হয় যে হাঁটার সময় কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এবং হাঁটা যায় না। দু নম্বর হচ্ছে, কারো যদি কাফ মাসেল, হ্যামস্ট্রিং বা কাফ মাসেল খুব স্টিফ থাকে, ঠিক আমরা হাঁটুর পেছনের দিকে যে মাসেলটা এবং সেটা পায়ের নিচ পর্যন্ত যে মাসেলটা থাকে, যেটা আমরা কাফ মাসেল বলি, এই কাফ মাসেলটা যদি খুব বেশি পরিমাণ টাইট থাকে এবং স্টিফ থাকে, তাহলেও কিন্তু অনেক সময় আমাদের পাটা ঠিকমতো পড়ে না, মানে আমাদের ডরসিফ্লেকশন হয় না অ্যাঙ্কেলের। তো আমাদের অনেক সময় সামনের ওপরে পায়ের আঙুলের ওপর বা আঙুলের বেডের দিক দিয়ে আমরা পাটা ফেলে ফেলে হাঁটি, এবং সেই কারণেও কিন্তু ওখানে একটা স্টিফনেস তৈরি হয়। তো এইটার আরও কিছু কিছু যেমন নর্মাল কারণ হতে পারে, যেমন হয়তো আপনার ব্লাডের কিছু প্রোফাইল আপ অ্যান্ড ডাউন হলেও সেটা হতে পারে। যেমন যদি সিআরপি লেভেল হয় সেখান থেকে কিন্তু বেশি হলে, সিআরপি বেশি হলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা আমরা বলি, সেখান থেকেও ব্যথা আসতে পারে। কিন্তু সেটা খুব কম দেখা যায়, যে জেনারেলি দেখা যায় ওই আর্চের উপর প্রেশার পড়ে পড়েই ব্যথাটা হয় এবং সেখান থেকে ইনফ্লামেশন শুরু হয়। তো এটার জন্য আমরা কি করব, রেমেডিস কি আছে আমাদের? এক নম্বর রেমেডিস হচ্ছে আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করা। এক নম্বর, আমাদের বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে, এবং যেটার কারণে আমাদের, আমরা যদি ওয়েটটাকে আমরা কম ফেলি এবং ওয়েটটা যদি কম ট্রান্সফার হয় ওখান থেকে, তাহলেই কিন্তু প্রেশারটা অনেকগুলো লুজ হয়ে যায়। এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের ভালো শু ইউজ করা, আর্চ সাপোর্ট শু, যেগুলো স্পোর্টস শু ইউজ করা, যেটার কারণে আমাদের এই আর্চের উপর প্রেশারটা অনেকটা কম থাকে এবং প্রদাহ বা জ্বলন বা পেইনটা অনেক কম থাকবে। এবং কিছু এক্সারসাইজ করা, অ্যাঙ্কেল মোবিলিটি এক্সারসাইজ, অ্যাঙ্কেল স্ট্রেচিং এক্সারসাইজ, ডরসাফ্লেকশন স্ট্রেচিং এক্সারসাইজ, তার সাথে কিছু থেরাপিউটিক ট্রিটমেন্ট নেওয়া। যেমন আপনি যদি কোনো ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করেন, সেখানে আপনাকে আলট্রাসাউন্ড, এছাড়াও কিছু অ্যাকুপ্রেশার পয়েন্ট, নিডলিং করা, আপনাকে টেপিং করা, বিভিন্ন রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যাডভান্স ফিজিওথেরাপি টেকনিক্স যে আপনাকে অনেক হেল্প করতে পারেন, আপনি কনসাল্ট করতে পারেন। আহ, বা কোনো অর্থোপেডিক কনসাল্ট করলে আপনি সেখানে তাদের কাছ থেকে মেডিকেশন নিতে পারেন, যেখানে আপনার ওষুধগুলো আপনি খেতে পারেন, কিছু স্টেরয়েড ইঞ্জেকশন নিতে পারেন, এবং সেটা ওনারা কনসাল্ট করতে আপনাকে করে এবং সেইভাবেই গাইড করবেন। এছাড়া যদি আপনি ওষুধ না নিতে চান, যদি নর্মালি কনজারভেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করতে চান, তাহলে এক্সারসাইজ বেস্ট ওয়ে টু ট্রিট দিস কন্ডিশন। আপনার যদি কখনো মনে হয় যে ব্যথাটা সকালের দিকে উঠে বেশি থাকছে, এবং সেখানে কয়েক স্টেপ ফেলার পরে ব্যথাটার পরিমাণ বাড়ছে এবং তারপরে আস্তে আস্তে আপনি যখন কাজকর্ম করছেন ব্যথাটা ধীরে ধীরে চলে যাচ্ছে, তাহলে এটা একটা সাইন অফ প্ল্যান্টার ফাসাইটিস, এবং সেখানে আপনাকে অবশ্যই একজনকে কনসাল্ট করা উচিত। যেখানে আপনি পায়ের যে আর্চটাকে অবশ্যই একটা এক্সামিন করুন, যে আপনার আর্চটা ঠিক আছে কিনা বা আর্চটা ফল করেছে কিনা। আর আর্চটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে কিন্তু
এই কন্ডিশনটা ডেভেলপ করে। তো ট্রিটমেন্টগুলো করার পরে আপনি এক্সারসাইজটা বাড়িতে ফলো করুন, এবং এটা 1 থেকে 2 মাস ফলো করার পরে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এটা কমে যাবে। এবং যদি এর পরিমাণ বা এর পেনের লেভেলটা খুব বেশি থাকে তাহলে হয়তো সময়ও লাগতে পারে। ঠিক আছে? তো আশা করি এই ব্যাপারে আপনাদের হেল্প করতে পারলাম, এবং আজকে এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।